নমস্কার, কেমন আছেন সবাই? খড়কন্যা ন্যাচারাল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়ছি ননদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ননদকে বলিনি যাবো যে, দেখি হুট করেই চলে যাওয়া যাক, গিয়ে আপনাদেরকে দেখাবো। বেরিয়ে গেলাম, এবার টোটোতে উঠে গেলাম, গিয়ে তারপরে ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠলাম। ট্রেনে একটু ভিড় ছিল, মেয়েকে একটু বসাতে পেরেছি। মোটামুটি কিছুক্ষণের রাস্তা তো, একটু মেয়েটা বসেছে, আমি আর বসতে পারিনি। সে যাই হোক, তারপরে নেমে আবার বাসে উঠলাম। বাসেও একটু মোটামুটি ভিড় ছিল, তাই আপনাদের আর ভিডিওটা তুলতে পারিনি, দেখাতেও পারলাম না। এবার নেমে গেলাম, নেমে গিয়ে এবার ওদের ফ্ল্যাটে যাব। দেখি এখন ফোনই করতে হবে না কি করতে হবে বুঝতেই পারছি না। গিয়েই দেখলাম জামাইবাবু না দোকান বন্ধ করছে। এই যে দেখুন, জামাইবাবু আমাদের তালা খুলে লিফটে করে নিয়ে চলে গেল। দিদিভাই তো আর জানে না আমরা যে এসেছি। আমার মেয়ে দেখুন কেমন ইয়ার্কি মারছে, বেল বাজিয়েছে, বলছে দেখি পিপি আসলে কি বলে। চুপ করে আমি দাঁড়িয়ে থাকবো, ও দাঁড়িয়ে আছে। দিদিভাই দরজা খুলে দেখে হঠাৎ অবাক হয়ে গেছে, বলছে কি ব্যাপার হলো, বলা নেই কওয়া নেই, চলে এসছে তো তাই অবাক হয়ে গেছে। তোমার বাড়িতে ইয়ে করে এসেছি যে তোমার বাড়িতেই আসবো। সবসময় আমরা গেলে একটু বলে কয়ে যাই। আসলে কি বলুন তো, আমার বোন একটু মিষ্টি পাঠিয়েছে ওইখান থেকে, তো এবার এটা কতদিনই বা রাখবো, এই যে তাই এটাকে নিয়ে ও বাবার আর সময় হবে না আসার, আমিই চলে আসলাম। ভাবলাম এইভাবে না গেলে না আর আসাও হবে না। যাইবো আবার ওদের বেলকনিতে জানলার ইসেতে একটু গাছ টাছ লাগানোর নিজের খুব শখ, একটু গাছ লাগিয়েছে দেখুন টবে টবে। কমলা লেবুর গাছ, বিভিন্ন পাতাবাহারি গাছ, বিভিন্ন রকম গাছ লাগিয়েছে, ভালো লাগে দেখতে। এই যে দেখুন বারান্দার দিকে এখানেও গাছ লাগিয়েছে। খুব পরিশ্রমও করে, গাছের পেছনেও খুব পরিশ্রম করতে হয়। জামাইবাবু নিজেই একা, ওনার শখ উনি করবে। মানে আশেপাশের বাড়িতেও সবাই ওরা যাদের যেরকম জায়গা আছে সেই বুঝে গাছ লাগায়। জামাইবাবুর তো ফ্ল্যাট, তাই ওই বারান্দায় বেলকনিতে ওইভাবে লাগিয়ে রেখেছে। দিদিভাই রান্নাও শেষ হয়নি, আমরা শেষের পথেই লাস্টের দিকে রান্না হয়ে গেছিল, তখন আমরা ঢুকেছি। বলবেন না, দিদিভাই একের পর এক দিয়ে যায়। যাওয়ার পর থেকে এবার খেয়ে দিয়ে গেছি ভাত খাওয়ার জন্য, খুব জোরে জোরে ভাত খেলাম না তো মাছ খাও। এবার বসে মাছ টাছ খেলাম, এখন আবার কফি বানালো, কফি খেলাম। এবার আবার দেখুন জামাইবাবু ঢুকে গেল রান্নাঘরে, আর এই নিয়েও আমরা বলা বলি করছি। আমাদের আবার যাওয়ার সময় হয়ে গেল, আমরা একা একা এসেছি তো মেয়েকে নিয়ে, তাই আবার একা একা তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। যে যতই বাইরে থাকুক আর ইয়ে থাকুক, একটু তো ওদেরকেও মাঝে মধ্যে ঢুকতে হয়, না হলে আমরা এবার একটু সেবাবো কোত্থেকে। আর একটু ভালোও লাগে, কেউ একটু করে দেবে, আমরাও সেই আশাটা করি অনেক সময়, যে আমাদেরকে একটু চাটা বা কফিটা একটু করে এনে দিলে খাই, আমরাও একটু ভালো লাগে তখন এনে দেয়। তাই জামাইবাবু একটুখানি ফাঁকে, দিদিভাই তো সারাদিনই রান্না বান্না করছিল, একটু ফাঁকে রান্নাঘরে তাই ঢুকে একটু হয়তো চা করবে তাই ঢুকেছে। আমরা আবার বেরিয়ে যাচ্ছি।
মেয়েকে নিয়ে একা একা এসেছি, তোর বাবা আবার বারবার ফোন করছে, কেন বেরোচ্ছি না, কেন আগে আগে বেরিয়ে যাচ্ছি না, মেয়েকে নিয়ে এসেছি একা একা যাব। আমাকে আবার একটু গাছের ডালও দিল যে এটা লাগানোর জন্য, আমি আবার নিয়ে চলে আসলাম। এই যে দেখুন, টোটোতে উঠে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।